হ্যালো, তো এই ভিডিওটা আমার সেই সমস্ত ছোট ছোট ভাই বোনেদের জন্য যারা ক্লাস 12 এ পড়ছো, ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং আমাকে বারবার বলো যে তোমাদের দ্বারা নোট মুখস্থ হচ্ছে না, তোমরা নিজেরা নোট বানাতে পারছো না এবং তোমাদের সেই সমস্ত বড় বড় নোট মুখস্থ হচ্ছে না। দেখো, আমি তোমাদের জন্য একটা সুন্দর উপায় নিয়ে এসেছি। এই কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও। এটা আমি 3 কোশ্চেন থেকে এনেছি। এটা একটা ব্রড টাইপ কোশ্চেন যেটাতে 6 মার্কস রয়েছে তোমাদের। তো তুমি এই নোটটা দেখো। এই নোটটা আমি যেমন ভাবে তোমাদের মুখস্থ করে দেবো, এই ভিডিওর শেষে তুমি কিন্তু মুখস্থ করতে পারবে। মুখস্থ এমন না যে তুমি শুধুমাত্র বুঝতে পারবে, বোঝার পাশাপাশি তোমার মুখস্থ হয়ে যাবে ভিডিওর শেষে। তো কি করতে হবে, এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য সবার আগে কিন্তু আমার চ্যানেলে থাকা যে সাবস্ক্রাইব বাটনটা সেটা টিপে দিতে হবে। তাহলে করে কিন্তু এই ভিডিওটা কোন সময় হারিয়ে যাবে তখন কিন্তু আর খুঁজে পাবে না লেখার জন্য। সেক্ষেত্রে আগে ভিডিওটাকে দেখার আগে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা কিন্তু টিপে দেবে। দেখো, চলো তোমাদের জন্য যে নোটটা নিয়ে এসেছি আমি শুরু করে দিই। তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, খুবই ইজিলি বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই একটা খাতা আর একটা কলম নিয়ে কিন্তু বসবে, যাতে করে তোমরা নোটটাকে কমপ্লিট করতে পারো। তো যেমনটা আমরা এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে উত্তরটাকে লিখতে হবে, তার পাশাপাশি কিভাবে লেখার সাথে সাথে এটা দিয়ে তুমি আলাদা আলাদা নোটসও মেক করতে পারবে। তার পাশাপাশি এটাকে তুমি 4 নাম্বারে থাকলেও তো 2 নাম্বার কিভাবে করতে হবে, 2 নাম্বার থেকে 3 নাম্বার, অর্থাৎ নোটটাকে মডিফাই করাও কিন্তু আমি শিখিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং পুরোটা দেখবে। দেখো, সবার প্রথমে আমরা কোশ্চেনটাকে দেখে নিই। এটা 3 কোয়েশ্চেন্স থেকে রয়েছে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়্যার দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার টু দ্য জার্স মাইন্ড। অর্থাৎ তুমি আগে প্রশ্নটাকে বুঝো ভালো মতো। দেখো, করার জন্য আগে কিন্তু আমাকে প্রশ্নটাকে ভালো মতো বুঝতে হবে। প্রশ্ন যদি আমি না বুঝি, প্রশ্নতে কি চাইছে, কতটুকু উত্তর চাইছে, কতটুকু জানতে চাইছে, যদি আমি না পারি তাহলে কিন্তু আমি পারবো না। তো অবশ্যই আমাকে আগে মানেটা দেখতে হবে। তোমরা মানেটা দেখার জন্য ভেঙে ভেঙে করো। হোয়াট কি, ওয়্যার মানে ছিল, দ্য 3 কোয়েশ্চেন্স সেই 3টে প্রশ্ন, দ্যাট যেটা, অকার্ড এসেছিল, টু দ্য জার্স মাইন্ড জারের মাথাতে। অর্থাৎ জারের মাথাতে কি 3টে প্রশ্ন যেগুলো এসেছিল। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে, হাউ ডিড হি গট দ্য অ্যান্সার অ্যান্ড হোয়াট ওয়্যার দ্য অ্যান্সার্স ডিসক্রাইব। দেখো, এখানে বলছে হাউ মানে কিভাবে, ডিড হি গট পেয়েছিল, দ্য অ্যান্সার্স উত্তরগুলো। হাউ কিভাবে, ডিড হি গট দ্য অ্যান্সার্স উত্তরগুলো পেয়েছিল, অ্যান্ড হোয়াট ওয়্যার দ্য অ্যান্সার্স আর কি হচ্ছে সেই উত্তরগুলো। দেখো, এখানে বলছে কি ছিল সেই প্রশ্নগুলো, কিভাবে সে পেয়েছিল, আর কি ছিল সেই উত্তরগুলো ডেসক্রাইব তোমাদেরকে বলতে বলা হচ্ছে। দেখো, তোমরা যারা যারা এখন আমার 3 কোয়েশ্চেনের ভিডিওটা দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবে। সেখানে তুমি 3 কোয়েশ্চেনের যে সামারি সেটা পেয়ে যাবে। সেটা দেখার পরে আশা করি এই উত্তরটা তুমি নিজেই লিখতে পারবে, তুমি নিজেই লিখতে পারবে আমি দেখে দেওয়ার পরে। তো অবশ্যই যারা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা আগে দেখে নেবে। তো সেক্ষেত্রে দেখো, এবার এই 3টে প্রশ্ন তোমার ক্লিয়ার হয়ে গেল। এখানে মার্কস কম্বিনেশন কি দেওয়া আছে, এখানে 2+4 দেওয়া আছে। অর্থাৎ ফার্স্ট কোশ্চেনটার জন্য হোয়াট ওয়্যার দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার টু দ্য জার্স মাইন্ড, এটার জন্য দেওয়া আছে তোমার 2 মার্কস। আর হাউ ডিড হি গট দ্য অ্যান্সার এন্ড হোয়াট ওয়্যার দ্য অ্যান্সার, আর কিভাবে সে উত্তরগুলো পেলো আর কি ছিল সেই উত্তরগুলো, এটার জন্য তোমার রয়েছে 4 মার্কস। দেখো, কিভাবে লিখতে হবে আমরা আগে বুঝে নিই যে আমাকে কি লিখতে হবে। সো ফার্স্ট তোমার থেকে যে 3টে প্রশ্ন তোমাকে লিখতে হবে, যে 3টে প্রশ্ন কি কি ছিল লিখতে হবে। সেকেন্ড লিখতে হবে যে 3টে প্রশ্নের উত্তর সে কিভাবে পেলো, এটা ক্লিয়ার হয়ে গেল। আর থার্ড লিখতে হবে তোমাকে যে কি ছিল সেই উত্তরগুলো। দেখো, এটার জন্য কি করতে হবে, সবার প্রথমে তোমাকে মাথার মধ্যে একটা রাফ উত্তর তুমি বাংলাতে ভেবে নিতে হবে। রাফ উত্তর অর্থাৎ 3টে প্রশ্ন কি ছিল, 3টে প্রশ্ন ছিল যে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম টু স্টার্ট এনি অ্যাকশন, কারেক্ট টাইমটা কি যে কোনো কাজ শুরু করা। হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট বিজনেস আর মোস্ট ইম্পর্টেন্ট, আর কোন কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন ছিল। কিভাবে সে উত্তরটা পেলো, দেখো বাংলাতে যদি আমরা ভাবি, প্রথমে সে তার অ্যানাউন্স করলো যে তার প্রশ্নগুলো কি, সেখানে বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তিরা আসলো, তাকে বিভিন্ন ধরনের উত্তর দিল, কিন্তু সে কি কোনোটাতে রাজি হয়েছিল, হয়নি। সে কিন্তু কোনো উত্তরেই সন্তুষ্ট হয়নি, কেননা এক একজন প্রত্যেকটা উত্তরে এক একটা উত্তর দিচ্ছিল। তো সেক্ষেত্রে সে কনফিউজ হয়ে যায়, তাই কোনো উত্তর নেয়নি। আর শেষমেশ সে কি ডিসাইড করে, সে কার সাথে দেখা করবে, সে হারমিটের সাথে দেখা করবে। একমাত্র সেই তাকে কি করতে পারবে, উত্তর দিতে পারবে। এবং আমরা জানি
গল্পের শেষে সে কিন্তু সেই হারমিটের থেকে উত্তরগুলো পায়। তো সেক্ষেত্রে আমার সেকেন্ড কোশ্চেনের উত্তরটাও ক্লিয়ার হয়ে গেল যে সে যেটা যেটা বললাম সেটাই। আর থার্ড কোশ্চেন কি ছিল সেই উত্তরগুলো, কি ছিল সেই উত্তরগুলো? ফার্স্ট হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কি যে কোনো কাজ করে, সেটা হলো প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, এটা তোমার ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড উত্তর কি কারা আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ তুমি যার সাথে আছো, উইথ হুম ইউ আর, যার সাথে আছো তারাই আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর থার্ড হলো যে কোন কাজগুলো ইম্পর্টেন্ট, যার সাথে তুমি আছো তার জন্য ভালো করাই তোমার গুরুত্বপূর্ণ কাজ। দেখো এখানে আমি কিন্তু রাফ আমার মাথার মধ্যে তিনটে উত্তর ভেবে নিলাম, এবার কিভাবে লিখতে হবে আমরা দেখে নিই। চলো, ফার্স্ট যে কোনো অ্যান্সার তুমি করার সময় অবশ্যই এই লাইনটা আগে কিন্তু তোমাদেরকে লিখতে হবে যে ইন দ্য স্টোরি। এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে যদি আসে সেখানেও আমি করব। ইন দ্য স্টোরি থ্রি কোয়েশ্চেন, আগে আমাকে যে স্টোরির নাম সেটা লিখতে হবে। রিটেন বাই কে? রিটেন বাই লিও টলস্টয়, লিও টলস্টয়ের দ্বারা লেখা, এটা আগে আমাকে লিখে নিতে হবে। এই জিনিসটা লেখার পরে তারপরে কি করতে হবে চলো দেখে নিই। দেখো এটা লেখার পরে তুমি কি করবে, এবার এই জিনিসটা লেখা হয়ে গেল ইন দ্য স্টোরি এই গল্পে, থ্রি কোশ্চেন এই গল্পে, রিটেন বাই কার দ্বারা লেখা হয়েছে? লিও টলস্টয় লিখে নিয়েছে। সেক্ষেত্রে সাডেনলি আমরা কি করব, দেখো 2 মার্কসের যেহেতু ডিরেক্ট তো আমি উত্তরটা লিখতে পাই না, আমাকে একটু আগের জিনিসগুলো লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে যেন ওখানে দুটো লাইন কভার হয়ে যায়, তারপরে আমি আমার প্রপার উত্তরটাতে চলে আসবো। দেখো আমি বলতেই পারি যে হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন রাজার মনে তিনটে প্রশ্ন আসলো এবং সে ভাবলো যে আমি যদি এই তিনটে প্রশ্নের উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু আমি কোনো কিছুতে বিফল হব না, এই ধরনের তিনটে প্রশ্ন আসছিল। তো সেখানে আমি বলতেই পারি সাডেনলি, হঠাৎ করে, ওয়ান ডে একদিন, থ্রি কোয়েশ্চেন্স, ওয়ান ডে থ্রি কোয়েশ্চেন্স অকার্ড, থ্রি কোয়েশ্চেন্স অকার্ড, তিনটে প্রশ্ন অকার্ড, আমরা কোশ্চেন থেকে লিখছি, দেখো থ্রি কোয়েশ্চেন অকার্ড টু দ্য জার্স মাইন্ড, টু হিজ মাইন্ড, তার মনে এসেছিল, টু দ্য জার্স মাইন্ড, অ্যান্ড হি থট, আর তারপরে সে ভাবে, ইফ হি, যদি সে, নিউ দ্য অ্যান্সার্স, এই উত্তরটা জানে, অফ দোজ থ্রি কোয়েশ্চেন, এই তিনটে প্রশ্নের, হি উড নেভার ফেইল ইন এনিথিং, সে কোনো কিছুতে কি হবে না, বিফল হবে না। দেখো বইয়ের লাইনটাই আমরা কিন্তু ব্যবহার করলাম এখানে, যে সাডেনলি একদিন, তোমরা আমার সাথে বলবে, দেখো সাডেনলি ওয়ান ডে একদিন, হঠাৎ করেই, থ্রি কোয়েশ্চেন্স তিনটে প্রশ্ন, অকার টু দ্য জার্স মাইন্ড, জারের মাথায় আসলো, অ্যান্ড হি থট, আর তারপরে সে ভাবলো, কি ভাবলো, ইফ, যদি, হি নিউ, সে জানতে পারতো, দ্য অ্যান্সার্স, উত্তরগুলো, অফ দোজ থ্রি কোয়েশ্চেন, সেই তিনটে প্রশ্নর, হি উড, সে হবে না, নেভার ফেইল, ব্যর্থ, ইন এনিথিং, যে কোনো কাজে সে কি হবে না, ব্যর্থ হবে না। দেখো এতদূর কিন্তু আমাদের হয়ে গেল, অর্থাৎ যে ইন দ্য স্টোরি তুমি এভাবে বলবে, ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন্স written by Leo Tolstoy, suddenly one day three questions occurred to the Tsar's mind, and he thought, if he knew the answers of those three questions he would never fail in anything। তার মানে লিও টলস্টয় লেখা শর্ট স্টোরি থ্রি কোশ্চেনে হঠাৎ করে একদিন জারের মাথায় তিনটে প্রশ্ন আসে, আর সে ভাবে, হি থট, যদি সে জানতে পারে, ইফ হি নিউ দ্য অ্যান্সার্স, সেই উত্তরগুলো, অফ দোজ থ্রি কোয়েশ্চেন, সেই তিনটে প্রশ্নর, হি উড নেভার ফেইল ইন এনিথিং, সে কোনো কিছুতে কি হবে না, ব্যর্থ হবে না। এইভাবে সে বলল, আমরা লিখলাম। দেখো এতদূর অব্দি ক্লিয়ার হয়ে গেল আশা করি। নেক্সট আমরা আসি দ্য কোয়েশ্চেন্স ওয়্যার। এবার আমরা আমাদের ইন্ট্রোডাকশনের যে পার্টটা সেটা শেষ করে আমরা ডিরেক্ট উত্তরে ঢুকবো। কি বলবো, দ্য কোয়েশ্চেন্স ওয়্যার, এই উত্তরগুলো হলো, উত্তরগুলো কি, at first, দেখো সবার প্রথমে আমি বললাম at first, দেখো এত যদি ক্লিয়ার হয়ে গেল, in the story three question written by Leo Tolstoy, suddenly one day three questions occurred to his mind, and he thought, if he knew the answers of those three questions he would never fail in anything, সে কখনো ফেল হবে না। the questions were, প্রশ্নগুলো হলো বা প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো কি ছিল, at first, সবার প্রথমে প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম, কি হয়, দ্য কারেক্ট টাইম, সঠিক সময়, টু স্টার্ট এনি অ্যাকশন, কি হয় সঠিক সময়, টু করতে, স্টার্ট এনি অ্যাকশন, শুরু করতে যে কোনো কাজ। অর্থাৎ দ্য কোয়েশ্চেন্স ওয়্যার, প্রশ্নগুলো ছিল অ্যাট ফার্স্ট, প্রথম হলো হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম, কি হয় সঠিক সময়, টু স্টার্ট এনি অ্যাকশন, যে কোনো কাজ শুরু করা।
সেকেন্ড দেখো, ফার্স্ট কোশ্চেন আমি ডিসক্রাইব করলাম, সেকেন্ড কোশ্চেনে আমাদের কি বলছে, সেকেন্ড কোশ্চেন দ্বিতীয় প্রশ্ন হলো হু আর কারা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পিপল লোকজন হুম টু লিসেন টু কাদেরকে শুনতে হবে। অর্থাৎ সেকেন্ড কোশ্চেন হচ্ছে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, কারা হয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, হুম টু লিসেন টু যাদেরকে আমাকে শুনতে হবে। দেখো দুটো প্রশ্ন আমি বলে দিলাম, দ্য কোশ্চেন্স ওয়্যার, প্রশ্নগুলো হলো তুমি এভাবে বলবে, দ্য কোশ্চেন্স ওয়্যার ফার্স্ট হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম টু স্টার্ট এনি অ্যাকশন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কি, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, কারা হয় সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, হুম টু লিসেন টু যাদেরকে শুনতে হবে। দেখো বলে দিলাম আমি সেকেন্ড কোশ্চেন। এবার থার্ড কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা কি, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, কি হয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, অ্যাফেয়ার মানে কাজ, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স, কি হয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, হুইচ নিডস ফার্স্ট অ্যাটেনশন, যেটার প্রথম ধ্যান বা প্রথম আকর্ষণ আমার দরকার, যেটাকে আমি প্রথমে করবো। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যেটা, যে সেকেন্ড কোশ্চেনের পরে থার্ড কোশ্চেন, লাস্ট কোশ্চেন কি, হোয়াট আর কি হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স কাজ, হুইচ নিডস ফার্স্ট অ্যাটেনশন যেটাকে আমাকে সবার প্রথমে করতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি তিনটে প্রশ্ন বর্ণনা করলাম। আমি আবার বলে দিচ্ছি শুরুতে কিভাবে করলাম। ইন দ্য স্টোরি এক্সকিউজ মি, ইন দ্য স্টোরি থ্রি কোয়েশ্চেন, তিনটে প্রশ্নে, রিটেন বাই লিও টলস্টয়, লিও টলস্টয়ের দ্বারা লেখা, সাডেনলি ওয়ান ডে হঠাৎ করে একদিন, থ্রি কোয়েশ্চেন্স তিনটে প্রশ্ন, অকার টু দ্য জার্স মাইন্ড জারের মাথায় আসলো, অ্যান্ড তারপর হি থট সে ভাবলো, ইফ হি নিউ যদি সে জানতে পারে, দ্য অ্যান্সার্স অফ দোজ থ্রি কোয়েশ্চেন সেই তিনটে প্রশ্নের উত্তর, হি উড নেভার ফেইল ইন এনিথিং সে কোনো কাজে কি হবে না, ব্যর্থ হবে না। এভাবে বললাম আমরা। নেক্সট দ্য কোয়েশ্চেন্স ওয়্যার, প্রশ্নগুলো ছিল, ফার্স্ট প্রথমে কি ছিল, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম, কি হয় সঠিক সময়, টু স্টার্ট এনি অ্যাকশন যে কোনো কাজ শুরু করা। নেক্সট হু, নেক্সট আমরা নেক্সট বলতে পারি বা সেকেন্ড বলতে পারি, এটাই বলতে পারি, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, কারা হয় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে দিলাম। তারপর আমি এখানে লাইনটা অ্যাড করতেও পারি, না করতে পারি, হুম টু লিসেন টু, এটা তোমার ইচ্ছা, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, এটা লিখলে কি হবে একটু বেশি ভালো লাগে, তাছাড়া তোমার ইচ্ছা, তুমি নাও লিখতে পারো, হু তুমি এত অবধি শেষ করতে পারো, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অথবা মোস্ট ইম্পর্টেন্ট পিপল, এগুলো লিখলে। থার্ড অর্থাৎ লাস্ট, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, থার্ড লাস্ট হোয়াট বিজনেস অথবা হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স, কি হয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আমরা বলে দিলাম কি হয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, উইচ নিডস ফার্স্ট অ্যাটেনশন যেটার প্রথম দৃষ্টি আকর্ষণ দরকার, অর্থাৎ যেটা আমাকে প্রথমে করতে হবে। এইভাবে আমি তিনটে প্রশ্ন কিন্তু ডেসক্রাইব করে দিলাম। তুমি যদি ঠিক এইভাবে করতে পারো, এইভাবে যদি নিজেরা লিখতে পারো, তুমি কিন্তু 2 এ 2 পাবে। তার পাশাপাশি এই ধরনের কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেনও আসে, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তোমার শর্ট কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে গেল। এবং তুমি যদি এই লাস্টে লিখে দাও, দিজ আর দ্য কোশ্চেন্স দ্যাট অকার টু দ্য জাজ মাইন্ড, এইভাবে লিখো, তাহলে কিন্তু তোমার এখানে 3 মার্কসও হয়ে যাবে। অর্থাৎ কোনো কোশ্চেনে যদি 3 মার্কসের জন্য আসে, সেক্ষেত্রে তুমি জাস্ট একটা লাইন যদি লাস্টে অ্যাড করো, তাহলে কিন্তু এটা 3 মার্কসের জন্য কভার হয়ে যাবে। দেখো এবার এটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু নোটটা বানিয়ে নেবে, অথবা তোমরা যদি কোনোভাবে স্ক্রিনশট না নিতে চাও এবং একটা প্রপার নোট পেতে চাও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবে, সেখানে অলরেডি এটার পিডিএফ পোস্ট করা আছে, তুমি কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, অথবা এটার পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। এতদূর অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমাকে যে তোমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে। অর্থাৎ এবার আমি চলে আসি আমাদের সেকেন্ড কোশ্চেনে, যে হাউ ডিড হি গট দ্য অ্যান্সার্স, কিভাবে সে তার উত্তরগুলো পেল। আমি আশা করি তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেছো, কেননা ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এবং সব থেকে আগে আমি বলবো কেনই করবে না সাবস্ক্রাইব, এত কষ্ট করে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা চলে আসি আমাদের সেকেন্ড কোশ্চেনের দিকে, হাউ ডিড হি গট দ্য অ্যান্সার, কিভাবে সে তার উত্তর পেল। দেখো কিভাবে আমাকে কিন্তু ডেসক্রাইব করতে হবে কিভাবে। তো এখানে আমি 2 2 করে ধরে নিতে পারি, যেহেতু 4 মার্কস দেওয়া আছে, এটার জন্য 2, এটার জন্য 2।
এবার এই ধরনের সিম্বল কিন্তু বানানো অবশ্যই জরুরি। দেখো তুমি নিজের খাতাকে নিজের নোটকে কতটা সুন্দর করে সেটা কিন্তু তোমার উপরে, তুমি অন্য ধরনের সিম্বলও ইউজ করতে পারো, আমি এটা ইউজ করেছি, তুমি এখানে স্টার, গোল, কোনো রেক্ট্যাঙ্গেল, কোনো বক্স ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। করলাম। সেকেন্ড কোশ্চেন কি, কিভাবে সে পেলো, আমি বলতেই পারি যে যখন যার কি করলো তার কোশ্চেন গুলো আর রিওয়ার্ড গুলো অ্যানাউন্স করলো, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের লোকেরা তার কাছে আসলো, তাকে উত্তর দিল, কিন্তু কোনো উত্তরই তার কাছে ভালো লাগলো না, কেননা প্রত্যেকটা উত্তরে কি ছিল, ডিফারেন্ট ছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা বলতেই পারি, দেখো কি বললাম, ওয়েন যখন, দা জার সেই জার বা রাজা, অ্যানাউন্স ঘোষণা করলো, দোজ থ্রি কোয়েশ্চেন্স সেই তিনটে প্রশ্ন, অর্থাৎ যখন দা জার সেই রাজাটা কি করলো, অ্যানাউন্স করলো দোজ থ্রি কোয়েশ্চেন সেই তিনটে প্রশ্ন, এন্ড রিওয়ার্ডস আর তার পাশাপাশি কি রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার গুলো, মেনি লার্ন ম্যান বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তি বা বিভিন্ন জ্ঞানী ব্যক্তি, কেম টু হিম তার কাছে আসলো, কি করার জন্য, এবার দেখো কি করার জন্য আসলো, নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য, টু অ্যান্সার কি করার জন্য, উত্তর দিতে, দা কোশ্চেন্স তার প্রশ্নগুলোর উত্তর দিতে। তো এখানে আমরা দেখলাম ওয়েন দা জার যখন জার, অ্যানাউন্স দোজ থ্রি কোয়েশ্চেন সেই তিনটে প্রশ্নকে অ্যানাউন্স করলো, অ্যান্ড রিওয়ার্ড তার পাশাপাশি কি করলো, তার রিওয়ার্ড অর্থাৎ পুরস্কারটাকে অ্যানাউন্স করলো। সেক্ষেত্রে মেনি লার্ন ম্যান বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা, কেম টু হিম তার কাছে আসলো, তার মানে অর্থাৎ জারের কাছে আসলো, টু অ্যান্সার দ্য কোশ্চেন কি করার জন্য, উত্তরটা দেওয়ার জন্য, কার, প্রশ্নের। হয়ে গেল, এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল আমার। নেক্সট আমাদের দেখো আমরা বলতেই পারি কিন্তু তারা সঠিক উত্তর দেয়নি বা এমন এমন উত্তর দিয়েছে যেটা যারের ভালো লাগেনি, তো সেক্ষেত্রে বাট কিন্তু, দে অল অ্যান্সার দেম ডিফারেন্টলি, which made the jar unsatisfied। দেখো আমি এখানে কিভাবে বললাম, বাট দে কিন্তু তারা, অল মানে সবাই, অ্যান্সার্ড উত্তর দিল, দেম সেই প্রশ্নগুলো, ডিফারেন্টলি মানে তারা সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিল আলাদা আলাদা ভাবে। হুইচ মেড যেটা বানিয়েছিল, দ্য জার আনস্যাটিসফাইড মানে জারকে আনস্যাটিসফাইড করেছিল। অর্থাৎ আমি বললাম দে অল, বাট দে অল অ্যান্সার্ড দেম উত্তর দিয়েছে সেগুলোকে ডিফারেন্টলি আলাদা আলাদা ভাবে। which made the jar যেটা জারকে করেছিল কি, আনস্যাটিসফাইড। দেখো আমি প্রথম থেকে যদি আবার বলি, when the jar যখন জার, announce those three question সেই তিনটে প্রশ্নকে অ্যানাউন্স করেছিল, and the reward আর তার পাশাপাশি রিওয়ার্ডটাকে অ্যানাউন্স করেছিল, many learned men বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা, came to him তার কাছে এসেছিল, to answer the three questions টু অ্যান্সার দ্য থ্রি কোয়েশ্চেন সেই তিনটে প্রশ্নের উত্তর দিতে তারা এসেছিল। বললাম বাট, এবার আমি বললাম বাট দে অল তারা সবাই, অ্যান্সার দেম উত্তর দিয়েছিল সেগুলোকে ডিফারেন্টলি আলাদা আলাদা ভাবে, হুইচ মেড দ্য জার যেটা জারকে বানিয়েছিল আনস্যাটিসফাইড অসন্তুষ্ট মানে জারকে অসন্তুষ্ট করে দিয়েছিল। এত অবধি হয়ে গেল আমাদের। নেক্সট আমরা দেখলাম তারপরে যে আমাদের জার কি করলো, সো তাই, দ্য জার রাজা, থট টু কনসাল্ট ভাবলো কার সাথে কনসাল্ট করবে, সাক্ষাৎ করবে, দ্য হারমিট। সো দ্য জার থট টু কনসাল্ট দ্য হারমিট তাই রাজা ভাবলো সে কার সাথে কনসাল্ট করবে, হারমিটের সাথে কনসাল্ট। দেখো লাইনটা ভালো মতো পড়ো, সো দ্য জার তাই রাজা, থট টু কনসাল্ট ভেবেছিল, টু কনসাল্ট দেখা করার জন্য বা কথা বলার জন্য, দ্য হারমিট হারমিটের সাথে, যে হু ওয়াজ ছিল, রিনোন্ড বিখ্যাত মানে খুবই খ্যাত, ফর হিজ উইজডম তার কিসের জন্য, জ্ঞানের জন্য, যে কিনা বিখ্যাত ছিল তার জ্ঞানের জন্য। দেয়ার হি গট দ্য অ্যান্সার্স অফ হিজ কোশ্চেন আর সেখানেই, দেয়ার সেখানে, হি সে, গট পেয়েছিল, দ্য অ্যান্সার্স তার উত্তরগুলো, অফ হিজ থ্রি কোশ্চেন তার তিনটে প্রশ্নের উত্তর সে পেয়েছিল। দেখো এইভাবে আমি কিন্তু কমপ্লিট করে নিলাম আমার অ্যান্সারটা। এই লাইনটা আবার বলি তোমাদের, সো দ্য জার তাই জার, থট টু কনসাল্ট ভেবেছিল কনসাল্ট করবে, দ্য হারমিট হারমিটের সাথে, হু ওয়াজ যে ছিল, রিনোন মানে পরিচিত অথবা খ্যাত, ফর হিজ উইজডম তার জ্ঞানের জন্য, উইজডম মানে জ্ঞান। দেখো আমি কিন্তু খুবই সিম্পল সিম্পল লাইন ইউজ করছি, ওয়ার্ড ইউজ করছি, আমরা কঠিন শব্দের দিকে যাব না যাতে করে আমরা নোটটাকে মডিফাই না করতে পারি এবং পরবর্তীতে মুখস্থ না থাকে। তো সেক্ষেত্রে ছোট ছোট লাইন এবং সোজা সোজা লাইন ইউজ করতে হবে। হু ওয়াজ রিনোন্ড যে ছিল পরিচিত,
ফর হিজ উইজডম, তার উইজডমের জন্য। দেয়ার হি গট দ্য অ্যান্সার, সেখানে সে উত্তরগুলো পায়। অফ হিজ কোশ্চেন্স, তার উত্তরগুলো, প্রশ্নগুলো, মানে অর্থাৎ দেয়ার সেখানে, হি গট পায়, কি পায়, কি পায়, দ্য অ্যান্সার্স উত্তরগুলো, অফ হিজ থ্রি কোশ্চেন্স, তার তিনটে প্রশ্নের উত্তরগুলো সে পায়। দেখো এভাবেই কিন্তু আমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, অর্থাৎ এই উপরে হোয়াট ওয়ার দ্য থ্রি কোয়েশ্চেন দ্যাট অকার টু দ্য জাজ মাইন্ড এন্ড হাউ ডিড হি গট দ্য অ্যান্সার্স, আমি দুটোর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার আমাদের দেখে নিতে হবে থার্ড প্রশ্নটা আমরা কিভাবে লিখবো। হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, কি ছিল সেই উত্তরগুলো। আশা করি তোমরা জানো কি ছিল সেই উত্তরগুলো। চলো আমরা নিজেরা লেখার চেষ্টা করি। এবার দেখে নাও যে লাস্ট কোশ্চেনটা কি আছে আমাদের, হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, কি ছিল সেই উত্তর। সেক্ষেত্রে আমরা বলতেই পারি টু অ্যান্সার, মানে উত্তর দিতে, টু অ্যান্সার্স দ্য কোশ্চেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে, অফ দ্য জার, রাজার, দ্য হারমিট, সেই হারমিটটা, মেনশনড মানে উল্লেখ করে, দ্য প্রিভিয়াস ইনসিডেন্টস। দেখো এই লাইনটা হতেও পারে, লিখতেও পারো, নাও লিখতে পারো, এটা একটা ইন্ট্রোডাকশন পার্ট, আমরা লিখতে পারি। অবশ্যই যদি আমি এটাকে দেখা গেলো এটা একাই 4 মার্কসের আসলো অথবা 3 মার্কসের আসলো, তুমি কিন্তু এই লাইনটাও, এই হোয়াট অ্যান্সারটাও যদি লিখো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাই মুখস্থ করবে, এটাই দেখবে, এটাই তৈরি করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তুমি পারবে। টু অ্যান্সার্স উত্তর দিতে, দ্য কোয়েশ্চেন সেই প্রশ্নগুলোর, অফ দ্য জার সেই রাজার, দ্য হারমিট হারমিট মেনশন কি করে, মেনশন করে, দ্য প্রিভিয়াস ইনসিডেন্ট পুরনো ঘটনাগুলো। ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্নের, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম, কি হয় সঠিক সময়, হি সেইড সে বলে, ইট ইজ দ্য প্রেজেন্ট টাইম। দেখো এইভাবে আমরা ফার্স্ট কোশ্চেনের উত্তরটা লিখলাম। কি বললাম আমি প্রথমে, বললাম যে তার উত্তরগুলো দেওয়ার জন্য হারমিট কি করে, পুরনো ইনসিডেন্ট গুলোকে, পুরনো ঘটনাগুলোকে উল্লেখ করে। ফর দ্য ফার্স্ট কোশ্চেন প্রথম উত্তরের প্রশ্নের জন্য, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম, আমরা আগে প্রশ্নটাকে বললাম যে কারেক্ট টাইমটা কি, হি সেড সে বলে, ইট ইজ দ্য প্রেজেন্ট টাইম এটা হলো বর্তমান সময়। ফর দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনের জন্য অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের জন্য, দেখো এই ধরনের সেমি সিকোয়েন্স ব্যবহার হচ্ছে, খালি একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর দ্য সেকেন্ড কোয়েশ্চেন, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, এগুলো অলরেডি আমরা আগেই ব্যবহার করেছি, তো এগুলো মুখস্থ করা তো কোনো ব্যাপারই নেই, আগেরটাই আবার লিখলাম আমরা। হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, কারা হয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, হি সেড সে বলে, কি বলে, সে বলে, উইথ হুম ইউ আর যার সাথে তুমি আছো। দেখো আমরা এইভাবে বলতে পারি, টু অ্যান্সার দ্য কোশ্চেন্স অফ দ্য জার, দ্য হারমিট মেনশন দ্য প্রিভিয়াস ইনসিডেন্ট। ফর দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথবা হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম টু স্টার্ট এনি অ্যাকশন, হি সেড ইট ইজ দ্য প্রেজেন্ট টাইম। ফর দ্য সেকেন্ড কোশ্চেন, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, হি সেড উইথ হুম ইউ আর তুমি যার সাথে আছো। অ্যান্ড ফর দ্য লাস্ট কোশ্চেন আর শেষ প্রশ্নের জন্য, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, হি সেইড সে বলে, টু ডু গুড উইথ হুম ইউ আর, টু ডু গুড ভালো করতে, উইথ সাথে, হুম ইউ আর যার সাথে তুমি আছো। অর্থাৎ এইভাবে আমরা তিনটা প্রশ্নের উত্তর দিলাম। লাস্টে আমি একটা এন্ডিং লাইন লিখে দিলাম কি, দিস আর দ্য অ্যান্সার্স অফ দোজ থ্রি কোশ্চেন, এটাই হলো, ইহাই হলো দ্য অ্যান্সার্স উত্তরগুলো, অফ দোজ থ্রি কোশ্চেন সেই তিনটে প্রশ্নের। তো অবশ্যই এইভাবে আমরা কিন্তু এই 6 মার্কসে একটা কোশ্চেনের উত্তর করলাম। দেখো টাইম লাগলো, কিন্তু আশা করি তোমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। তুমি এটাকে নোটটা লেখার পরে একবার বাড়িতে পড়বে, দেখবে তোমার আর লিখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো অবশ্যই এটার পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করবে, এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো, সাবস্ক্রাইব করেই রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এটারই টপিকেরই আমরা নেক্সট আরো কোশ্চেন আনবো। তো ভিডিওটা দেখে নেবে, এবং যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি এখনো 3 কোশ্চেনে ভিডিওটা না দেখে থাকো তো দেখে নাও। তো কনফিডেন্ট থাকো আর পড়তে থাকো।